জয় ভগবান নৃসিংহদেব কি জয়। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। 22শে মে 2024 অর্থাৎ বুধবার, নৃসিংহ চতুর্দশী। এই দিন ভগবান নৃসিংহদেব প্রকট হয়েছিলেন প্রহ্লাদ মহারাজের দুঃখ নিবারণ করে ভক্তকে উদ্ধার করে পাপের বিনাশ করার জন্য। আমরা প্রায়শই অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকি, আমরা প্রায় অনেক রকম সমস্যা, অনেক রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে থাকি। তবে এই নৃসিংহ চতুর্দশীতে আপনারা একটি নৃসিংহ পুরাণের বিশেষ স্তোত্র আমি আপনাদেরকে বলবো, যে স্তোত্রের দ্বারা আপনারা ভগবানকে ডাকতে পারেন। এই স্তোত্র 21 বার করতে পারেন, 108 বার করতে পারেন, 7 বার করতে পারেন, যেমন আপনারা যতবার করবেন তত আপনাদেরই কল্যাণ। তাই অবশ্যই এই স্তোত্রটি এই দিন আপনারা 21 বার করুন, নালে 7 বার করুন, নালে 108 বার করতে পারেন। 8 বার, 108 বার, 21 বার আপনারা নিজের মতো করবেন। অবশ্যই যারা পুজো করছেন, ইতিমধ্যে আমরা পুজোর বিধি সমস্ত কিছু একটি ভিডিও দিয়েছি, অবশ্যই আপনারা সেইগুলি দেখে নেবেন। কোন সময় করবেন, গোধূলি লগ্নের কোন সময়টি ভগবান নৃসিংহদেবের অভিষেক করব এবং কি কি দ্রব্যের দ্বারা অভিষেক করব, এই বিস্তারিত এই বিষয়ে আমরা ভিডিও দিয়েছি। চলুন আমরা সেই স্তোত্রটি জেনে নিই। আপনারা অবশ্যই আপনাদের যেমন সুবিধে সেই মতো নিষ্পাপ হয়ে আনন্দিত চিত্তে, প্রসন্ন চিত্তে আপনারা এই স্তোত্র পাঠ করবেন। সেই স্তোত্রটি হলো নারায়ণানন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ বাধা হরে হে কৃপালু। আবার একবার বলছি, শুনেন। নারায়ণানন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ বাধা হরে হে কৃপালু। এই প্রহ্লাদের বাধা হরণকারী নৃসিংহদেব আমাদেরও কল্যাণ করবেন, কারণ এই স্তোত্রের মধ্যে প্রহ্লাদের কথা উল্লেখ আছে, আর যেখানে ভক্তের কথা সেখানেই ভগবানের প্রকাশ। তাই অবশ্যই আপনারা এই স্তোত্র পাঠ করুন। এটি নৃসিংহ পুরাণের, আমার মন গড়া কোনো স্তোত্র না, এটি অত্যন্ত কার্যকারী। অবশ্যই আপনারা যতবার পারবেন এই স্তোত্র পাঠ করুন, ভগবান নৃসিংহদেবের খুব করে পুজো করুন, সবাই খুব হরিনাম সংকীর্তন করুন এবং আনন্দে থাকুন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ।